এখন দাঁড়াচ্ছে হচ্ছে সিটি ফুয়েল পাম্প, সিটি ফিলিং স্টেশন। এটা হচ্ছে বিআরটি এর অনুমোদিত একটা ফুয়েলিং স্টেশন। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:43। আজকে হচ্ছে শুক্রবার, জুম্মা নামাজ পড়ে আমি এখানে আসছি তেল নেওয়ার জন্য। আমি আসছি অলমোস্ট 10 থেকে 15 মিনিট হয়েছে, আর 15 মিনিটে এত দূর পর্যন্ত যেতে পারছি। মানে এ হচ্ছে পরিস্থিতি, মানুষজন তেল লোড করে রাখতেছে, মানে ব্যাকআপ হিসাবে রাখতেছে, অথচ আমার মেন ট্যাঙ্কিতেই তেল নাই। ব্যাকআপ আর রাখবো কি? মানুষের তেল নেওয়া দেখার জন্য দেখেন সাংবাদিক কোথায় উঠছে। মানে আমরা যে একটা পিকুলিয়ার জাতি, সেটা কিন্তু আমাদের কাজে কর্মেই বোঝা যাইতেছে। এই ভদ্রলোক উপরের থেকে ছবি তুলতেছে, আর এই পাম্পে 500 টাকার বেশি কাউকে তেল দিতেছে না। যাই হোক, এখান থেকে 500 টাকার তেল নিয়ে নেই, তারপরে আবার অন্য পাম্পে যা ট্রাই করতে হবে। তেল তো রিজার্ভ আছেই ভাই, বাড়ার তো কথা না, কিন্তু এই যে সবাই হুমড়ি খেয়ে পড়ছে, এই কারণে ওরাও করতেছে। গতকালকে তো দেখলাম অনেকে মানে তেলের প্লাস্টিকের বোতল টোতল নিয়ে চলে আসছে। আপনাকে 500-র বেশি তেল দেন না? আপনার রাত্রেবেলা আসলে পাওয়া যাবে তেল, 12টার দিকে আসলে? আর 1 ঘন্টা, মানে আর ঘন্টাখানেকের তেল মজুদ। তাহলে আবার আপনারা তেল আসবে কখন? তেল আবার আসবে কখন? ও নো, 5 দিন পরে আসবে তেল। হ্যাঁ, ওদের আর 1 ঘন্টার তেল আছে। ঘটনা হচ্ছে তাদের কাছে আর ঘন্টাখানেকের তেল মজুদ আছে, মানে আর ঘন্টাখানেক তারা দিতে পারবে তেল, যে কারণে 500 টাকার বেশি কাউকে আর তেল দিতেছে না। এবং এই তেলটা শেষ হয়ে গেলে তাদের কাছে নাকি আবার তেল আসবে 5 দিন পরে। তাহলে বুঝেন পরিস্থিতিটা কি, মানে আমরা কি পরিমাণ তেল নিছি যে আমরা তাদের মজুদি শেষ করে ফেলছি। যাই হোক, চলেন আমরা এখন অন্য ফিলিং স্টেশনগুলো ট্রাই করি, দেখি অন্য কোনো জায়গা থেকে এরকম তেল নেওয়া যায় কি না। এখান থেকে 500 টাকার পাইলাম, আরও একটা জায়গা থেকে যদি 500 টাকা নিতে পারি আলহামদুলিল্লাহ। মানে বাঙালি তো, বুদ্ধি খাটাইতে তো দোষ নাই।